ছিল। এরে আল্লাহ বান্দা গরমের জন্য নবীরা দেখে উম্মত, যেই সন্তানগুলো এতিম, যার বাবা নাই, এতিম সন্তানের সামনে তুমি তোমার সন্তানকে আদর করিও না। এতিম ছেলের সামনে, এতিম ছেলে মেয়ের সামনে তুমি তোমার সন্তানকে কোলে নিও না। এতিমের সামনে তুমি তোমার সন্তানকে মজাকিরা দিও না, কারণ এতিমের সামনে তুমি তোমার সন্তানকে আদর করলে ওই এতিমের তার বাবার কথা মনে পড়বে, আর কলিজা ফেটে তার কান্না আসবে। যদি পারো এতিমকে তুমি তোমার সন্তানের মতো আদর করিও। এরে আল্লাহ বান্দা, এতিমের পাশে যদি থাকতে পারেন, নবী ডাক দেয়া আনা ওয়াকাবিল ইয়াতীমি কাহাতাইন, এতিমের দায়িত্ব যে নেয় এবং এতিমকে যে মহব্বত করে ভালোবাসে, আমি এবং এতিমের অভিভাবক একত্রে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, গোলাম বলতেছিলাম, ওই ছোট্ট বাচ্চাটা মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহ বলি বাহন ডাক দিয়ে, বাবা তুই কান্দোস কেন? আমি তোরে খেলনা কিনা দিই, তুইও খেল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর আমি খেলার জন্য কান্দি না। সুবহানাল্লাহ। আল্লাহর বলি কয়, তাহলে কেন তুমি কান্না করো? অন্য কোনো ব্যথা? মায়ের জন্য বুঝি কান্না আসে, বাবার জন্য বুঝি কান্না আসে? মা হারায় এতিম হয়ে গেছো, বাবা হারায় এতিম হয়ে গেছো। বলে না না না। বলে কেন কান্না করো? ক্ষুধা লাগছে? কই না, তাও না। বলে কেন কান্দ? ছোট্ট বাচ্চারা জবাব দেয়, আমি আমার আল্লাহর ভয়ে কান্দি। সুবহানাল্লাহ। আল্লাহর বলি আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট বাচ্চা ওর ভিতরে আল্লাহর ভয়। ও আল্লাহর ভয়ের ব্যাপারে কি বুঝে? ডাক জায়গায়, বাবারে তুই ছোট মানুষ, তোমার আবার কিসের আল্লাহর ভয়? ছোটদের তো কোনো গুনাহ নাই। না বালেক বাচ্চাদের গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। এদের আমলনামা তালা মারা, গুনাহ করলে গুনাহ ওঠে না, নেকি করলে নেকি ওঠে না। আল্লাহ বলি বাহন ডাক জায়গায়, বাবা